আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান উত্তেজনা, যুদ্ধবিরতির সর্বশেষ খবর। দেব গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও 23। এরপর রয়েছে বিক্ষোভে উত্তাল তেল আবিব। সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান সংঘাতের মাখন খাচ্ছে চীন। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তান উত্তেজনা, যুদ্ধবিরতির সর্বশেষ খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শনিবার 10 মে উভয় দেশ একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্মত হয়েছে। এই চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সমঝোতা নিশ্চিত করেন। যুদ্ধবিরতি ঘোষণার পরও কাশ্মীর অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে, অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একই অভিযোগ করছে। উত্তেজনার ফলে উভয় দেশের বিমান চলাচল ব্যাপক বিঘ্ন ঘটে। ভারতের 32টি বিমানবন্দর 14 মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পাকিস্তানের 17% ফ্লাইট বাতিল করা হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানের 150টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশটির করাচি, লাহোর, ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল হয়েছে। পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস চালু করে ভারতের আগ্রাসনের জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই অভিযানে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন এবং তাসকুকুর উদযাপনের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন, কাতার ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাগত জানিয়েছে এবং উভয় দেশের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সীমান্ত অঞ্চলে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং পারস্পরিক অভিযোগের কারণে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। উভয় দেশ শান্তি বজায় রাখার অঙ্গীকার করলেও বাস্তব পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও 23। ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েল হামলা তীব্র করছে, ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরও ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন ফিলিস্তিনি নিহত হয় এবং 124 জন আহত হয়েছে। আহতদের অনেকেই অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তথ্য অনুযায়ী শনিবার 10 মে সন্ধ্যায় দেইর আল বালাহর কেন্দ্রীয় গাজা উপত্যকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের উপর ইসরায়েলি বিমান হামলায় 4 জন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। সকালে গাজা শহরে সাবরাপাড়ার হামলায় তলাইব পরিবারের 5 জন সদস্য নিহত হয়েছেন। পরিবারের সদস্য ওমর আবু আল কাস এএফপি সংবাদ সংস্থাকে বলেন, তিনি শিশু, তাদের মা এবং তার স্বামী তাঁবুতে ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি দখলদার বিমান তাদের উপর আচমকা বোমা ফেলে। শিশুদের নানা বলে পরিচয় দেওয়া আবু আল কাজ বলেন, কোনো সতর্কতা ছাড়াই এই হামলা হয়েছে। নিহতরা কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন। একই সঙ্গে গাজা শহরের তুফাপাড়ার ড্রোন হামলায় 6 জন নিহত এবং শেখ রাদওয়ান এলাকায় আরও 1 জন নিহত হয়েছে। এখানে ইসরায়েল জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলা চালায়। দক্ষিণে ইসরায়েলি যুদ্ধজাহাজ রাফা উপকূলের ভারী গোলাবর্ষণ করে। এতে মোহাম্মদ সাইদ আল বারদৌলি নামে 1 জন নিহত হন। রাফার পশ্চিমে আল মাউসি মানবিক অঞ্চলের হামলায় আরও 2 বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া গাজার অন্যান্য এলাকায় বিমান হামলা হয়েছে, তবে সেখানে উদ্ধারকারীরা পৌঁছতে না পারার প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি। বিক্ষোভে উত্তাল তেল আবিব। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার, সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সংবাদপত্র হারেজ্জ জানিয়েছেন, তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে শনিবার 10 মে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম তাদের সাপ্তাহিক সমাবেশ করে। এই সময় জিম্মিদের পরিবারের আরেকটি বিক্ষোভ ইসরায়েলি সামরিক সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। তেল আবিবের হাবিমা স্কোয়ারে আলাদাভাবে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ করেন। শাই মোজেস নামে এক সাবেক জিম্মির স্বজন বলেন, হাবিমা স্কোয়ারে বিক্ষোভ করছি কারণ ইসরায়েলের আসল শত্রু হামাস নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধ্বংস করছেন। আল জাজিরার সাংবাদিক হামদা সালোহুদ গাজায় এখন বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাকে জিম্মিদের স্বজনরা বলেছেন, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করছে।
যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে আপোষ করতে ইচ্ছুক নন। গাজায় এখনও 59 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে 35 জনের মৃত্যু ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন। 21 জনের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে এবং 3 জনের এখনও অজানা। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন তারা গাজায় তাদের অভিযান সম্প্রসারণ করবে এবং এখানে কোনো যুদ্ধবিরতি চুক্তির দিকে এগোনোর পরিকল্পনা করছে না। তারা বলেছেন জিম্মিদের মুক্তির জন্য সামরিক উপায় সবচেয়ে ভালো, কিন্তু জিম্মিদের পরিবার সদস্যরা এবং ইসরায়েলি সমাজের বৃহত্তর অংশ সামরিক বাহিনীর এই নীতি সমর্থন করছে না। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন নিহত, এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েলের হামলা তীব্র হয়েছে, ফলে যুদ্ধ বিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরও ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন ফিলিস্তিনি নিহত এবং 124 জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ভারত পাকিস্তান সংঘাতের মাখন খাচ্ছে চীন। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ছে, যা চীনের জন্য একটি সম্ভাব্য মূল্যবান গোয়েন্দা তথ্যের উৎস হয়ে উঠছে। এই সংঘাতে চীন যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্র ব্যবহার করছে ইসলামাবাদ। পাশাপাশি এই লড়াই বেইজিংয়ের জন্য হয়ে উঠেছে বাস্তব যুদ্ধের পরীক্ষাগার। বিশ্বে চীনা সামরিক প্রতিরক্ষার ক্ষমতা কতটুকু কার্যকর তা প্রথমবারের মতো পরখ করার সুযোগ পেয়েছে বেইজিং, যা তাদের প্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক প্রযুক্তির সক্ষমতা ও দুর্বলতার বহুমাত্রিক বিশ্লেষণ সহায়ক হবে। এর মধ্যে চীনা যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানি হামলায় ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর। বেইজিংয়ের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার মূল্য বেড়ে গেছে, আর চীনা প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ার মূল্য হু হু করে বাড়তে শুরু করেছে। নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে চীনের সামরিক আধুনিকীকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সীমান্ত ঘাঁটি, ভারত মহাসাগরের মোতায়েন নৌবহর এবং মহাকাশ থেকে তাৎক্ষণিকভাবে ভারতের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক আলেকজান্ডার নীল বলেছেন, গোয়েন্দা দৃষ্টিতে থেকে এটি চীনের জন্য নিজেদের সীমান্ত ঘেঁষে একেবারে অপ্রত্যাশিত এক সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে তাদের একটি সম্ভাব্য প্রধান প্রতিপক্ষ জড়িত। 2 মার্কিন কর্মকর্তা বলেছেন, চীনের তৈরি J-10C নামের একটি পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের ওই 2 যুদ্ধবিমানের একটি ফ্রান্সের তৈরি রাফেল। ভারত তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা এখনও স্বীকার করেনি, তবে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী J-10C যুদ্ধবিমান ব্যবহার করার নিশ্চিত করেছে। যদি ভারতের বিরুদ্ধে সংঘাতে কোনো ক্ষেপণাস্ত্র বা কি অস্ত্র ব্যবহার করছে সে বিষয়ে কিছু জানার নেই। চীনের জন্য বিরল সুযোগ। আকাশ যুদ্ধ সব দেশের সামরিক বাহিনীর জন্য বিরল এক সুযোগ। আকাশ যুদ্ধের মাধ্যমে তারা বৈমানিক যুদ্ধবিমান এবং সক্রিয় যুদ্ধের আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর তা পর্যবেক্ষণ করতে পারে এবং সেখান থেকে পাওয়া জ্ঞানের আলোকে নিজেদের বিমানগুলিকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারে। প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক পরাশক্তি ও পারমাণবিক শক্তিধর দেশ ভারত এবং চীনকে দীর্ঘদিন ধরে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। 2 দেশের মধ্যে হিমালয় অঞ্চলে 3800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। 1950-এর দশক থেকে সীমান্তের 2 দেশের মধ্যেই বিরোধ রয়েছে এবং 1962 সালে চীন ও ভারত একবার সংক্ষিপ্ত সংঘাতে জড়িয়েছিল। চীন ভারত সীমান্তে সর্বশেষ অচলাবস্থার সূত্রপাত হয়েছিল 2020 সালে। ওই অচলাবস্থা কিছুটা প্রশমিত হয় গত অক্টোবর মাসে, যখন উভয় পক্ষই সীমান্তের টহল সংক্রান্ত এক চুক্তিতে পৌঁছায়।